আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি কুচা চিংড়ি দিয়ে দারুণ মজার একটা পাঁচ মিশালি সবজি। খুবই সহজ রান্নাটা, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তার সাথে কি শুরু করা যাক। আমি এটাই কিছু কুচা চিংড়ি ব্যবহার করবো, সেই জন্য আমি এখানে কুচা চিংড়ি নিয়ে নিয়েছি। একদম ছোটো ছোটো চিংড়িগুলো প্রায় 1.5 কাপের মতো আছে, ভালো মতো ধুয়ে নিছি। এখন একটা কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে আমি এই সবজিগুলো ব্যবহার করবো। ফুলকপি, শিম, ফুলকপির ডাঁটা, মূলা, বেগুন, গাজর আর আলু। যাই হোক, এই আলু কয়টা আমি একটু ভেজে নিব। আলুটা হইতে সময় লাগবে, সেজন্য আগে দিলাম। আমি মাঝারি আছে ভাজতেছি, আলুটা যাতে কিছুটা সিদ্ধ হয়, ঝট করে বাদামি না হয়ে যায়। আলুটা মিনিট 3-4 ভেজে আমি এর মধ্যে এখন দিয়ে দিব। এইখানে আছে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করা, 4 টুকরা রসুন কুচি কুচি করা, 4-5টা শুকনা মরিচ, 4-5টা কাঁচা মরিচ আর 2টা শুকনা মরিচ। এগুলা দিয়ে আমার একটু ভেজে নিতে হবে। এর সাথেই পেঁয়াজগুলায় 4-5 মিনিটের মধ্যে পেঁয়াজগুলো একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দিব এই চিংড়ি মাছগুলা, দিয়ে একটু ভেজে নিব। দেখেন, গরম তেলের মধ্যে চিংড়িগুলা দেওয়ার সাথে সাথেই চিংড়িগুলা কিন্তু কালা কালা চিংড়ি ছিল, কেমন নোংরা দেখতে। এগুলা কিন্তু একদম সুন্দর ফর্সা গোলাপি হয়ে একদম মনে হয় ফেয়ার এন্ড লাভলি মেখে ফর্সা হয়ে গেছে। 3-4 মিনিট চিংড়িগুলা ভেজে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে চিংড়ির, এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিই স্বাদ মতো। একটু লবণ লাগবে বেশি, কারণ অনেকগুলো সবজি দিব। এর সাথে একটু মাখায় দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 1.5 চা চামচ করে আছে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া। এগুলা এর সাথে একটু নাড়ানাড়ি করে নিব। এই মিনিট খানেক ভেজেই হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে এখন আমি সবজিগুলা দিয়ে দিব। সবজিগুলো অনেক মনে হলে পরে কিন্তু চিমা একদম কমে যাবে। কিছুটা সবজি দিয়ে একটু উল্টায় পাল্টায় নিই, নিচের দিকটা পুড়ে যাবে। অল্প কিছু পানি দিতে হবে, আমি এখনই দিয়ে দিই, তাহলে মশলাটা ভালো মতো মিশবে। আমি প্রায় আধা কাপের থেকে একটু বেশি দিলাম। এখন বাকি সবজিটুকু আমি দিয়ে দিই এর মধ্যে। এটা একটু কমে গেছে, আর একটু পানি লাগবে, আরো আধা কাপ পানি দিয়ে দিই। ভালো মতো মিশাই নিই। মিশলো, এখন এটাকে আমি ঢেকে জাল দিব মাঝারি আছেই। কিছুক্ষণ পর পর 2-3 মিনিট পর পর উল্টায় পাল্টায় দিব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। 2-3 মিনিট পরে আমি এগুলাকে উল্টায় পাল্টায় দিব। দেখেন, সবজিগুলো পানি ছাড়া শুরু করছে এবং এটা কমে যাইতে থাকবে। নিচেরটা উপরে, উপরটা নিচে, তাহলে সব জায়গার মধ্যে সমস্ত মশলাগুলো লাগবে, সব জায়গায় সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দিয়ে উল্টায় পাল্টায় আবার এটাকে ঢেকে দিব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝারি আছে আমি এইভাবেই উল্টায় পাল্টায় রান্না করে নেব। 2-3 মিনিট পর পরে আমি এটাকে 3বার নেড়ে দিলাম। সবজিটা প্রায় 60-70% সিদ্ধ হয়ে গেছে, যথেষ্ট পানিও ছাড়ছে। এখন এগুলো আমি খুলে জাল দিব, কারণ যেইটুকু পানি আছে আর যা বাষ্প আছে এতেই ছবিগুলা সিদ্ধ হয়ে যাবে। খুলে কিছুক্ষণ পর পরে উল্টায় পাল্টায় আমি এটাকে রান্না করে নিব। এর মাঝখানেই সবটুকুই সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও প্রায় শুকায় যাবে। 7-8 মিনিট জাল দিয়ে দেখেন পানিগুলোও শুকায় গেছে, সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। একটু সাবধানে নাড়তে হবে যাতে একদম ভেঙে ভেঙে না যায়। হয়ে গেল আমার দারুণ মজার ভাজি। আর কিছু করার নাই, একদম দেখেন কোনো পানি টানি নাই নিচে, একদম সব কিছুই শুকায় গেছে। আপনাদের আমি একটু গরমা গরম পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার কুচা চিংড়ি দিয়ে দারুণ মজার একটা সবজি রান্না। শীতকালে প্রচুর সবজি পাওয়া যাচ্ছে এখন, যা পারেন খেয়ে নেন। যারা খান তারা তো জানেনই, যারা না খান এইভাবে একবার রান্না করে দেখেন,
গরমা গরম ভাতের সাথে এই সবজিটা দিয়া তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদম সহজে, ঝামেলা ছাড়া, হ্যাঁ বিজোশের একটা রান্না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি কুচা চিংড়ি দিয়ে দারুণ মজার একটা পাঁচ মিশালি সবজি। খুবই সহজ রান্নাটা, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তার সাথে কি শুরু করা যাক।